নতুন সরকার 9 তারিখে গত মাসের শপথ গ্রহণ করে। 9 তারিখে শপথ গ্রহণ করার পর তার 3 দিন পর মুখ্যমন্ত্রী বিধায়কদের সঙ্গে বৈঠক করে কিছু নির্দিষ্ট গাইডলাইন তৈরি করে দেন এবং তাতে তিনি বীরভূমের বিধায়কদের বলেছিলেন যে বীরভূমে এখানে যে সিন্ডিকেট রাজ চলে, বিশেষ করে পাথর, বালি, কয়লা ইত্যাদি নিয়ে, সেই সিন্ডিকেট রাজ খতম করতে হবে। আমরা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করে 16ই মে থেকে পাথরের উপর যে নকল চালান রিসিট বা ডিসিআর যাকে বলে কালেকশন হতো, সেটা নিয়ে বলি যে নিয়ে যে দুর্নীতি বিগত সরকারে হয়েছে তা আমরা অ্যালাউ করব না। এবং ভূমি দপ্তর, পরিবহন দপ্তর মানে এমভিআই, সাধারণ প্রশাসন এবং পুলিশের তরফ থেকে এ নিয়ে একটি অভিযান শুরু হয় এবং বীরভূমের 10টি ডিসিআর গেট থেকে ডিসিআর কালেকশনের উপরে কঠোর, যাকে বলে যে নজরদারি এবং সংগ্রহ, রাজস্ব সংগ্রহ, সেটা শুরু হয়। গতকাল 1 মাস পূরণ হয়েছে। গতকাল 1 মাস পূরণ হয়েছে। এই 1 মাসে পাথর থেকে আমরা 72 কোটি 78 লক্ষ টাকা সংগ্রহ করেছি, রাজকোষে জমা পড়েছে। মাঝখানে ঈদের কয়েকটা দিন একটু রেভিনিউ কম হয়েছিল। ঈদের সময়টুকুতে রেভিনিউ কম না হলে আমরা 100 কোটিতে পৌঁছাতাম। বর্ষা ইত্যাদির কারণে জুন মাসে যদি খুব সমস্যা না হয় তাহলে এই 16 জুন থেকে পরের মাসে জুলাই পর্যন্ত আমরা এই রেভিনিউকে, বৃষ্টির কারণে যদি গোলমাল না হয়, আমরা এই রেভিনিউকে 100 কোটিতে নিয়ে যাব। বাংলার কলরব, সত্যের সন্ধানে আমরা অবিচল।